ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। এখন আমি তোমাদের সঙ্গে ক্লাস 6 ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 কে নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 কে নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 6 পার্ট 2। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের রচনাংশটিকে যত্ন সহকারে পড়ো এবং উত্তর দাও প্রশ্নগুলোর যেগুলো সেখান থেকে করা হয়েছে। তোমাদের সুবিধার্থে যে রচনাংশটা বা গ্রন্থাংশটা দেওয়া রয়েছে, এখানে যে অংশটা আমি তোমাদের দেখাচ্ছি এটার বাংলা অর্থ নিয়ে আলোচনা করে নেব। সেক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রের উত্তরগুলো করতে বা সেগুলো বুঝতে সুবিধা হবে। তো কি বলছে দেখো, হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হার্ডেলড ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। তিনি সমস্ত আশা হারিয়ে ফেললেন। অ্যান্ড হাডেলড ইনসাইড দ্য কেভ, তারপর গাদাগাদি করলেন বিশৃঙ্খলভাবে ইনসাইড দ্য কেভ, গুহার ভিতরে। টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট, পরাজয়ের যে বোঝা তার মাথায় ছিল সেখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য বা সেখান থেকে পালিয়ে বাঁচার জন্য। মানে সেই যে বোঝা, পরাজয়ের বোঝা, সেখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য বা সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচার জন্য। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। তারপর কি বলছে দেখো, ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার ট্রাইং টু মেক ইটস ওয়েব অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। এক সন্ধ্যায় তিনি লক্ষ্য করলেন একটা মাকড়সা চেষ্টা করছে জাল বোনার অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, গুহার যে পিচ্ছিল দেওয়াল, সেই পিচ্ছিল দেওয়ালের উপরে। এভরি টাইম ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস ইট ফেল ডাউন, যতবার সেই মাকড়সাটা উপরের দিকে, দেওয়ালের উপর দিকে ওঠার চেষ্টা করছে, ততবারই সে পড়ে যাচ্ছে। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। রাজা এটা দেখে অবাক হয়ে গেলেন যে কত মরিয়ানা ছিল সেই মাকড়সাটা তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বা তার লক্ষ্যের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে। The next morning when he got up gloomily, he found a sturdy web hanging from the rock walls. পরের দিন সকালবেলায় যখন তিনি বিষণ্ণ হয়ে ঘুম থেকে উঠলেন, তিনি দেখলেন একটা শক্ত বা মজবুত জাল গুহার সেই পাথরের দেওয়াল থেকে ঝুলছে। মানে গুহার যে পাথরের দেওয়াল ছিল, তো গুহার দেওয়ালটা ছিল পাথরের, সেই পাথরের দেওয়াল থেকে একটা শক্ত বা মজবুত কি জাল ঝুলছে। এটা কিন্তু সকালবেলায় রাজা লক্ষ্য করলেন। হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। তিনি সেখান থেকে একটা পাঠ নিলেন। কি পাঠ? সেখান থেকে তিনি এই পাঠ নিলেন যে কখনো হার্ড টাইমস মানে খারাপ সময় যদি জীবনে আসে, আশা ত্যাগ করবেন না বা খারাপ সময়ের কাছে নতি স্বীকার করবেন না। এই পার্টটা তিনি কিন্তু সেই মাকড়সার কাছ থেকে পেলেন। এখানে দেখো একটা দেওয়া আছে ডিসাইড, এটা ডিসাইড হবে না, এটা ডিসাইডেড হবে। তারপরে দেখো কি বলছে, হি কেম ব্যাক টু হিজ আর্মি, তারপর তিনি তার সৈন্যবাহিনীতে ফিরে এলেন। দে ওয়ার অল রিলিভ টু সি দ্য কিং ব্যাক, আর তার সৈন্যবাহিনীর সকলে অব্যাহতি পেলেন, মনে হলো যেন অব্যাহতি পেলেন রাজাকে ফিরে আসতে দেখে। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ। তারপর তারা আবার যুদ্ধ করলেন 7ম বারের জন্য, উইথ রিনিউড স্পিরিট, নূতন মেজাজে, অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ, আর সমস্ত শত্রুদের নিয়ন্ত্রণে আনলেন। আশা করি তোমরা বাংলাটা বুঝতে পেরেছো। এবার আমরা এখান থেকে যেসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের অ্যাক্টিভিটি 1 দিয়ে শুরু হচ্ছে। 1টা শুরু করার আগে আমরা এখানে ইনস্ট্রাকশনটা একবার পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, সেগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। এই যে টেক্সট, আমরা এই যে পাঠ্যটা পড়লাম, এই পাঠ্য থেকে তথ্য নিয়ে। তো প্রথমে যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে দেখো, আমি তোমাদের একটুকু বলি, তারপরে কিন্তু আমি তোমাদের উত্তরটাও বলে দেবো। 1 নম্বর, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু। সেই মাকড়সাটা যেটা রাজা দেখেছিলেন গুহার ভিতরে, সেই মাকড়সাটা প্রচণ্ড মরিয়া ছিল। কেন ছিল? কারণ ইট ওয়ান্টেড টু, সে চেয়েছিল কি করতে? ইট ওয়ান্টেড টু মিট, MWT, মিট ইটস টার্গেট, TRGET, টার্গেট বাই মেকিং এ ওয়েব on the slippery walls, on the slippery SLIPPERY, slippery walls of the cave। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি একবার অর্থটা বলে দিই। মাকড়সাটা মরিয়া ছিল কারণ সে চেয়েছিল তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর বা লক্ষ্যের মুখোমুখি হওয়ার। কি লক্ষ্য? বাই মেকিং এ ওয়েব অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, মানে একটা জাল বুনে
যে গুহা, সেই গুহার যে দেওয়াল সেটা স্লিপারি মানে পিচ্ছিল ছিল, সেই পিচ্ছিল দেওয়ালের উপরে জাল তৈরি করে সে তার যে লক্ষ্য সেই লক্ষ্যের মুখোমুখি কিন্তু হতে চেয়েছিল। আর যেহেতু সে বারবার দেওয়াল থেকে, পিচ্ছিল দেওয়াল ছিল তাই পড়ে যাচ্ছিল, সেই জন্য কিন্তু সে মরিয়া হয়ে গিয়েছিল যে সে সেখানে একটা জাল বুনেই ছাড়বে। এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এই অংশটা। তারপর দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে। দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, পরের দিন সকালবেলায় রাজা কি দেখলেন যখন তিনি সেই বিষণ্ণ হয়ে ঘুম থেকে উঠলেন? কি দেখলেন আমি তোমাদের সেই জায়গাটুকু একটুকু দেখিয়ে দিই। এই যে দ্য নেক্সট মর্নিং, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে অংশটা আমি পেন দিয়ে দেখাচ্ছি। দ্য নেক্সট মর্নিং হোয়েন হি গট আপ গ্লুমিলি, হি বলতে দ্য কিং, হি ফাউন্ড এ স্টার্ডি রোপ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। তাহলে আমাদের কোন অংশটুকু লিখতে হবে? এই এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, এই অংশটুকুকে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা একটুকু মনোযোগ সহকারে দেখতে থাকো এবং বুঝতে থাকো। এ স্টার্ডি রোপ, আমরা তাহলে এই অংশ ফাঁকা জায়গাটায় লিখবো STUR, স্টার্ডি ওয়েব। আমি দেখিয়ে নিই, স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। হ্যাঙ্গিং HANGING, হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, WALLS ওয়ালস। আমি এইভাবে তোমাদের করাচ্ছি কারণ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যদি কোনো পরীক্ষায় এইভাবে কোনো প্রশ্নপত্র থেকে থাকে খুব সহজেই কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে প্রথমে প্রশ্নটা দেখাচ্ছি, তারপরে পাঠ্য অংশ থেকে কোন ইনফরমেশনটা উত্তর হবে সেই অংশটুকুকে দেখিয়ে তারপর আমি কিন্তু লিখে লিখে দেখাচ্ছি। আমি ইচ্ছা করলে এগুলো আগে থেকে লিখে রাখতে পারতাম, কিন্তু লিখে রাখলে তোমরা বুঝতে পারতে না যে ঠিক কীভাবে হচ্ছে না হচ্ছে। তার জন্য তোমাদেরকে আমি এইভাবে একদম লিখে দেখিয়ে দিচ্ছি। এর জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের খুব কাজে আসবে। এবার 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি, রাজা কিন্তু একটা ভালো পাঠ পেলেন, ভালো শিক্ষা পেলেন। কি দেখে? টু সি মানে কাকে দেখে আর কি। টু সি দ্য স্পাইডার, টু সি দ্য স্পাইডার ইনসাইড দ্য কেভ। তাহলে কার কাছ থেকে শিক্ষাটা তিনি পেলেন? সেই মাকড়সার কাছ থেকে, যে মাকড়সাটা গুহার ভিতরে ছিল, যে চেষ্টা করছিল পিচ্ছিল দেওয়ালে, সেই পাথুরে দেওয়ালে একটা জাল বোনার। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইভাবে লিখবো, দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি দ্য স্পাইডার ইনসাইড দ্য কেভ। উত্তর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বা সম্পূর্ণ হয়ে গেল। এইভাবে ইনফরমেশনগুলো নিয়ে আমাদেরকে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়েছিল। আর এই যে অংশটুকুকে আমরা লিখলাম সেই অংশটুকুকে এইভাবে আমরা আন্ডারলাইন করে দেবো, কারণ তোমাদের হাতে যে প্রশ্নপত্রটা রয়েছে এই অ্যাক্টিভিটির উপরে, মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সেখানে কিন্তু দাগ দেওয়া আছে দেখবে। আমি দাগগুলো দিইনি কারণ লিখে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো, সেই জন্য দিইনি। আমরা এই অংশটুকু দ্বিতীয় প্রশ্নতে আমরা এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস এইটুকু লিখলাম। আর 3 নম্বর প্রশ্নতে আমরা লিখলাম দ্য স্পাইডার ইনসাইড দ্য কেভ। আর 1 নম্বরে কোনটা হবে? এইখান থেকে হবে। আমি আশা করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে টু মিট ইটস টার্গেট বাই মেকিং এ ওয়েব অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। এইভাবে কিন্তু আমরা দাগ দিয়ে দেবো। তোমাদের দাগ দিতে হবে না, কারণ তোমাদের প্রশ্নপত্রতেই উত্তরটা লিখতে হবে, সুতরাং তোমাদের দেওয়া থাকবে। কিন্তু এখানে আমি যেহেতু দিইনি, তোমাদের দিয়ে দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমরা পরের অ্যাক্টিভিটিটা নিয়ে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 2তে কি বলছে, ইনস্ট্রাকশনটা আমরা প্রথমে পড়ে নেব। দেয়ার আর সাম এরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে কিছু ভুল ত্রুটি রয়েছে। ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস, সেগুলোকে খুঁজে বের করে সঠিক বাক্যগুলি পুনরায় লিখো। মানে এই যে বাক্যগুলি দেওয়া রয়েছে, এই বাক্যগুলিতে কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলোকে বের করে নিয়ে সঠিক বাক্যটাকে আমাদের লিখতে বলা হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নতে কি বলছে, আই শ অ্যান প্রেটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। এই যে বাক্যটা, এখানে প্রথমে আমাদের কিন্তু যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। তাহলে ভুল ত্রুটি কোনগুলো? দেখো এই যে অ্যান প্রেটি বলছে, এই জায়গাটুকু, যে জায়গাটুকু আমি দেখাচ্ছি, আমি প্রথমে দেখিয়ে নিই, পরে ব্যাখ্যা করে দেবো কেন ভুল বলছি। তারপর আর কোন জায়গা? আর এই অ্যান উইন্ডো, এই জায়গাটুকু, এই দুটো জায়গাতে কিন্তু ভুলটা রয়েছে। কি ভুল? দেখো আমরা অ্যান কোথায় বসাই? অ্যান হচ্ছে আর্টিকেল,
সেই অ্যান আর্টিকেলটা আমরা কোথায় বসাই? সবসময় ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ডের আগে বসাই। কিন্তু দেখো পি, এটা কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড নয়, তার জন্য কিন্তু আমরা কি বসাই? তার সেই ভাওয়েল সাউন্ড যেগুলো নয় তার আগে আমরা এ বসাই, কিন্তু এখানে অ্যান বসানো আছে, তার জন্য এটা ভুল। তারপর আমরা জানি, আমরা সকলেই জানি যে অ্যান সবসময় ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ডের আগে বসে। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার হচ্ছে ভাওয়েল লেটার। আশা করি তোমরা এগুলো জানো। তারপর দেখো উইন্ডো, উইন্ডোতে প্রথমে উইন্ডো শব্দটা কি দিয়ে স্টার্ট হচ্ছে? ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এটাও কোনো ভাওয়েল সাউন্ড নয় বা ভাওয়েলও নয়, তার জন্য এর আগেও কিন্তু অ্যান বসবে না, এখানেও এ বসবে, তাই এই জায়গা দুটো হচ্ছে ভুল। তাহলে এবার আমরা বুঝে গেলাম, এবার আমাদেরকে কিভাবে সঠিক বাক্যটা কিভাবে লিখতে হবে, ঠিক এইভাবে। আই saw a pretty, pretty, pretty bird, 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 sitting, sitting, sitting on a window sill. আশা করি তোমরা বুঝতে পারলে। এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে অ্যান সবসময় ভাওয়েল লেটার কিংবা ভাওয়েল সাউন্ডের আগে বসে, আর এ সবসময় কনসোন্যান্টের আগে বসে। তাহলে পিটা হচ্ছে একটা কনসোন্যান্ট, তাই আমরা এখানে এ প্রিটি করলাম। আবার উইন্ডোটা একটা কনসোন্যান্ট লেটার দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এর আগে আমরা এ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে নিয়ে অবশ্যই কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেওয়ার। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে? মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। এই যে বাক্যটা, এই বাক্যটা থেকে তোমাদের প্রথমে যে ভুল ত্রুটিটা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস, এখানে কোনো ভুল নেই। অ্যান ইয়োলো, দেখো এই জায়গাটাতে কিন্তু ভুলটা রয়েছে। কেন ভুলটা রয়েছে? অ্যান কিন্তু সবসময় ভাওয়েল লেটার কিংবা ভাওয়েল সাউন্ডের আগে বসে, কিন্তু ওয়াই ভাওয়েল লেটার নয় বা ভাওয়েল সাউন্ডও নয়, তার জন্য তার আগে কিন্তু আমরা অ্যান বসাতে পারবো না, কারণ ওয়াইটা হচ্ছে মানে আমরা এখানে কনসোন্যান্ট হিসাবেই সেটাকে ধরবো। তাই যদিও ডব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল, কিন্তু এখানে কনসোন্যান্টের মানে যে উচ্চারণ সেটা কিন্তু হচ্ছে এখানে, মানে তার সাউন্ডটা কিন্তু কনসোন্যান্টের মতো, তার জন্য এর আগে কিন্তু আমরা অ্যান বসাতে পারবো না। তাহলে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। তাহলে আমরা তখন কি লিখব? মাই, মানে কারেক্ট করে, বাক্যটাকে কারেকশন করে আমরা এইভাবে লিখব, মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্স, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এ ইয়োলো বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে আমরা প্রথমে ভুলগুলো বের করলাম, ভুলগুলো বের করার পরে কিন্তু আমরা সঠিকভাবে বাক্যটাকে পুনরায় লিখলাম। আর এই বাক্যগুলোকে লেখার পর কিন্তু আমরা দাগ দিয়ে দেবো নিচে। তোমরা তো তোমাদের প্রশ্নপত্রতে দাগ দেওয়া পাবে, কিন্তু এখানে দাগ দেওয়া ছিল না, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দাগ দিয়ে দেখো, 1 নম্বর বাক্যটাতে এইভাবে আমরা দাগ দিয়ে দেবো, আই শ এ প্রিটি বার্ড সিটিং অন এ উইন্ডো সিল, হয়ে গেল। আবার 2 নম্বর বাক্যটাতে মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। আশা করি তোমরা বুঝতে পারলে কোথায় এ বসাবো, কোথায় অ্যান বসাবো, তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো কোথায় ছিল এবং সেগুলোকে কিভাবে কারেক্ট করা হলো। এবার কিন্তু আমরা অ্যাক্টিভিটি 3কে নিয়ে আলোচনা করব। ইনস্ট্রাকশনটা প্রথমে আমরা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম এ শপ। ধরো তুমি কোনো একটা দোকান থেকে একটা রাবারের বল কিনেছো। দ্য শপকিপার পুট দ্যাট বল ইন এ স্মল বক্স। দোকানদার কি করলেন, সেই বলটাকে একটা ছোট বাক্সতে ভরলেন। অ্যান্ড র্যাপড দ্য বক্স উইথ কালারফুল পেপার। তারপরে রঙিন কাগজ দিয়ে সেটাকে মুড়ে দিলেন। আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম দেয়ার ওয়াজ সামথিং এল ইনস্টিড অফ দ্যাট বল। কিন্তু তুমি যখন বা তোমরা যখন বাড়িতে এসে সেই বাক্সটা খুললে, তখন তোমরা সেখানে মানে সেই বলের পরিবর্তে অন্য কিছু দেখলে। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্সেস। তারপরে কি অভিজ্ঞতা তোমার হলো বা মানে কি ঘটলো, সেই অভিজ্ঞতা জানিয়ে 5টা বাক্য তোমাদের লিখতে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি এইখান থেকে কোনো লেখা বুঝতে তোমাদের অসুবিধা হয়, যে হ্যান্ডরাইটিং তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের হাতে যে প্রশ্নটা আছে সেখান থেকে একবার দেখে নেবে। দেখো আমি এখানে যেভাবে 5টা বাক্য তোমাদের সুবিধার্থে লিখে দেখিয়েছি, মানে বাক্সটা খুললে, বাক্সটা খোলার পর তোমরা কিনেছিলে রাবারের বল, কিন্তু সেটার জায়গায় অন্য কিছু দেখলে, সেটা দেখার পর কি ঘটলো সেই
ঘটার অভিজ্ঞতাটাকে জানিয়ে 5টা বাক্য। তাহলে দেখো 1 নম্বর সেন্টেন্সটা এইভাবে লিখলাম, আই ওয়াজ অ্যাস্টোনিশ টু সি এ বুক ইনসাইড দ্য বক্স। আমি অবাক হয়ে গেলাম সেই বাক্সের ভিতরে একটা বই দেখে, মানে বলের পরিবর্তে একটা বই দেখে। অবাক হওয়ারই কথা, কারণ তুমি বল কিনেছিলে কিন্তু পাচ্ছ বই। তারপরে 2 নম্বর বাক্যটা, আই থট আই ওয়াজ ড্রিমিং। আমার মনে হলো যেন আমি স্বপ্ন দেখছি। অবশ্যই, কারণ বল কিনেছো, বই হয়ে যাচ্ছে, তাহলে তো একটা স্বপ্নের মানে স্বপ্নই মনে হবে তোমার, বাস্তব তো মনে হবে না, কারণ এটা তো কখনো হতে পারে না। 3 নম্বর বাক্য, আই থট দ্য শপকিপার ওয়াজ এ ম্যাজিশিয়ান। তারপরে কি আমার মনে হলো যে সেই দোকানদার একজন ম্যাজিশিয়ান ছিলেন, মানে তিনি জাদু টাদু জানতেন, জাদুকর ছিলেন, এটাও মনে হচ্ছে। মানে এই এই জিনিসগুলো কিন্তু বাক্সটা খোলার পরে তোমার সঙ্গে হচ্ছে, সেগুলো এবার তুমি বলছো। 4 নম্বর বাক্যটা কি, আই বিকেম স্যাড ফর সাম টাইম। তারপর আমি কিছুক্ষণের জন্য দুঃখিত হয়ে পড়লাম বা মন মরা হয়ে গেলাম। 5 নম্বর, আই বিকেম হ্যাপি অ্যাট দ্য এন্ড বিকজ আই গট এ বিউটিফুল স্টোরি বুক ইনস্টিড এ রাবার বল। এখানে ইনস্টিড অফ হবে, ইনস্টিড অফ এ রাবার বল। আই বিকেম হ্যাপি মানে আমি খুব আনন্দিত হলাম বা খুশি হলাম, অ্যাট দ্য এন্ড শেষে। কেন? বিকজ কারণ আই গট এ বিউটিফুল স্টোরি বুক, কারণ আমি একটা ভালো গল্পের বই পেলাম, ইনস্টিড অফ এ রাবার বল, একটা রাবার বলের পরিবর্তে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমার অভিজ্ঞতাকে তোমরা 5টা বাক্যের মধ্য দিয়ে লিখলে। এই যে বাক্যগুলো এখানে লেখা হয়েছে, এইগুলোই যে তোমাদের লিখতে হবে তা নয়, এইখান থেকে একটা আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করেও লিখে নিতে পারো। এখানে বুক বলছি, এখানে তোমরা একটা টয়ও লিখতে পারো, যে আই ওয়াজ অ্যাস্টোনিশ টু সি এ টয় ইনসাইড দ্য বক্স, তোমাদের যেটা মনে হবে, বা এই চকলেট বক্স ইনসাইড দ্য বক্স, এরকম করে তোমরা লিখতে পারো, বা এ চকলেট ইনসাইড দ্য বক্স, যেটা তোমাদের মনে হবে সেরকম করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারো এইখান থেকে একটা আইডিয়া নিয়ে। তো এই গেল মোটামুটি পার্ট 2 এর যেসব অ্যাক্টিভিটিগুলো ছিল সেই অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে একটা আলোচনা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, তার সঙ্গে সঙ্গে শেয়ার করো। আর যদি তোমাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও। তার ফলে কি হবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা আগাম পেয়ে যাবে। তো আপাতত এই পর্যন্তই। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।